sound present. Netra Show. এখানে কিন্তু চলে এসেছে শুভ ইলেকট্রিকের স্টেজ লাইট। কতদিন লাগলো এই ঠাকুরটাকে বানাতে? এক সপ্তাহ। এই কিন্তু রয়েছে এই রামরামপুর সবুজ সংঘ ক্লাবের প্রতিমা। আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? তো হ্যালো বন্ধুরা, ডিজে সুনন্দ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু রয়েছে উস্তি রামরামপুর সবুজ সংঘের সেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসেছে কেন্দ্র থেকে অমর সাউন্ডের একটা নিউ সেটআপ। এখানে অমর সাউন্ড কেমন বাজে অবশ্যই বন্ধুরা আমাদের ব্লগ ভিডিওটি মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলে এলাম কিন্তু রামরামপুরের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে। আর যে স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষে কিন্তু চলে এসেছে নেত্রার অমর সাউন্ডের একদম পুরো নিউ সেটআপ। আর এখানে কিন্তু রয়েছে রক্ষাকালী পূজার মণ্ডপ, আর যেখানে কিন্তু পূজিত হবে মা রক্ষাকালী। আর দেখতে পাচ্ছেন সেই দূরেই রয়েছে বক্সটি। আর তাছাড়া বিভিন্ন আনুষ্ঠানিক প্রোগ্রামগুলির জন্য স্টেজ করা রয়েছে এখানে। তাছাড়া দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ফিটিংস হয়েছে স্টেজ লাইট। তো দেখুন অমর, এটা কিন্তু রয়েছে নিউ সেটআপ, একদম 3-4 এর কিন্তু সেটআপ রয়েছে এটি। দেখুন বন্ধুরা, অমর লেখা রয়েছে নেত্রা, আর বেশি লেখা রয়েছে অমর সাউন্ড নেত্রা। তো একদম পুরো 8 পিস বক্সের সাথে কিন্তু রয়েছে নতুন সেটআপ। আর ব্যাক সাইডেই রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার্স গুলি। তো অবশ্যই দেখাই কি কি মেশিন অ্যাম্পলিফায়ার্স ব্যবহার করছে এই অমর। এখানে রাখা রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার্স গুলি। তো এখানে পরস্পর কিন্তু আমরা জানি অমর সাউন্ড কিন্তু বেস এবং টপকে পরিচালনা করে CA20 দিয়ে। তো এখানে CA20 দেখুন রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6খানা কিন্তু CA20 দিয়ে কিন্তু বেস এবং টপকে বাজানো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন পরস্পর ওপরে একটা এবং তলায় 2খানা রয়েছে স্টেবিলাইজার। আর বক্স কিন্তু চালু করে দিল অপারেটর দাদা ভাই। আর এখানে কিন্তু র্যাক বাজানোর বিভিন্ন মেশিন রয়েছে। আর এখানে রয়েছে ডট পেডি এবং প্রেসার বোর্ড। তো বক্স দেখাবো কেমন রূপে বাজায়। বক্সটি বাজার কিন্তু শুরু হয়ে গেল। আর এখানে কিন্তু চলে এসেছে শুভ ইলেকট্রিকের স্টেজ লাইট। 52 টাকা থেকে চলে আসছে স্টেজ লাইটটি। নাম্বারটি অবশ্যই যাদের লাগবে যোগাযোগ করতে পারেন। আর এখান থেকে কিন্তু পরিচালনা করা হবে স্টেজ লাইটগুলিতে। আর বক্স বাজার কিন্তু শুরু হয়ে গেল। গান দিয়ে শুরু করলো আমার সাউন্ড।
लगते हैं बच्चे, जवान और उनके काका। मैं वही हूँ बेस का जादूगर, অমর সাউন্ড নেতারা সেই जिसके खौफ से कांपता है पूरा इलाका। एडी सागर ऑपरेटर गण कृपया ध्यान दें, आप जिस व्यक्ति से कंपटीशन करना चाह रहे हैं वो आपकी औकात के बाहर है। कृपया अपनी औकात में रहें। কিন্তু রয়েছে এই রামরামপুর সবুজ সংঘ ক্লাবের প্রতিমা, যেখানে অমর সাউন্ড চলে এসেছে। তো দেখুন কত সুন্দর কিন্তু মায়ের একটা রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানে মৃৎশিল্পী। দেখুন কত সুন্দর রূপে বিরাজমান এখানে। আর আজই কিন্তু রাত্রেবেলা নিয়ে যাওয়া হবে মাকে মণ্ডপের উদ্দেশ্যে। দেখুন আরো যে সমস্ত জিনিসগুলি এগুলি, যেমন তাকি সাপ রয়েছে, তাছাড়া বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, সেগুলি কিন্তু এখনো বসানো হয়নি, কিছুক্ষণের মধ্যেই বসানো হবে। তো কতদিন লাগলো এই ঠাকুরটাকে বানাতে? এক সপ্তাহ। আচ্ছা, আর আপনাদের এই মৃৎশিল্পালয়ের নাম কি রয়েছে? হ্যাঁ, আপনাদের এই মৃৎশিল্পালয়ের নাম কি রয়েছে? বুঝতে পারছি না। আপনাদের এই যে প্রতিষ্ঠানের নাম কি রয়েছে? রামরামপুর পঞ্চনন ক্লাব। আচ্ছা, আর তাহলে এমনকি বড় বড় ঠাকুর বানানো হয়? মানে কত হাইট পর্যন্ত, মানে উচ্চ কত ফুটের ঠাকুর তৈরি করেছেন আপনারা? ঠাকুর তৈরি করছে অন্য লোক। আচ্ছা, ঠাকুরটা তৈরি করছে অন্য লোক, আমার এখানে বাড়ি ছোট ঠাকুর। আচ্ছা আচ্ছা। আর তাহলে মানে আপনাদের গ্রামের পূজা এটা? হ্যাঁ। আচ্ছা, আর তাহলে থাকা হয় এই পূজাতে, আনন্দ করা হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তাহলে এই ঠাকুরটা কখন নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে? 8টার সময়। মানে সন্ধ্যা, মানে সন্ধ্যা 8টার সময়।